জানেন কি কে ছিলেন সুচিত্রা সেনের স্বামী? কেন সুচিত্রা সেনকে তার স্বামীর সাথে সেভাবে দেখা যায়নি? তাদেরই বা কিভাবে হয়েছিল পরিচয়? দেখুন সুচিত্রা সেনের অজানা কাহিনী। বহু বছর কেটে গিয়েছে, তবু আজও বেদান্ত অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে গেলে চোখ অজান্তেই চলে যায় বিশেষ একটি ফ্লোরের দিকে। মহানায়িকা সশরীরে না থাকুন, কিন্তু তবু তিনি আছেন। সুচিত্রা সেন অন্তরালে চলে যাওয়ার এতগুলি বছর পরেও টলিউডে যার সিংহাসন অম্লান, তিনি না থেকেও এখনো পর্যন্ত মুকুটহীন রানী। কিন্তু পাবনার কিশোরী রমা কি কখনো ভাবতে পেরেছিল সে বায়োস্কোপের নায়িকা হবে? দেশভাগ নিয়ে উত্তাল বাংলার পরিস্থিতি রমা দাশগুপ্তকে এনে ফেলেছিল কলকাতায়। মধ্যবিত্ত ঘরের মেয়ের রূপের জোরে বিয়ে হয়েছিল শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে। বিলেত ফেরত ইঞ্জিনিয়ার দিবানাথকে পাত্র হিসেবে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন রমার পরিবার। কিন্তু রমা কি খুশি হয়েছিলেন? কেউ কোনোদিন জানতে চাননি নারী কি চায়। রমার ক্ষেত্রেও অন্যথা হয়। বাড়ির বউ রমা চেয়েছিল সংসার করতে। বিয়ের 1 বছর পরে জন্ম হলো সন্তানের, কিন্তু বাঁচেনি সে। উচ্চবিত্ত পরিবার হলেও রমাকেই দুষল সবাই। অপরদিকে পরিবারের শোক সচেতনতার নেপথ্যে রোপণ্য বেশ কয়েকটি জায়গায় দেনা। দিবানাথের মনে হলো ঘরের সুন্দরী বউ আছে কি করতে। দিবানাথ রমাকে নিয়ে গেলেন স্টুডিও পাড়ায়। নিজের ব্যক্তিগত জীবন চিরকাল আড়ালে রাখতেই পছন্দ করতেন সুচিত্রা সেন। তবে বাংলাদেশ থেকে কলকাতার টলিপাড়া স্টুডিওয় পা রাখার যাত্রাটা তার ঠিক কেমন ছিল, একথা আমরা অনেকেই জানি না এখনো। অধুনা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাঙা বাড়িতে ছিল দাশগুপ্ত পরিবারের নিবাস। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের ৫ম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরে তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। শোনা যায় একবার নাকি সপরিবারে পুরী বেড়াতে এসেছিলেন দাশগুপ্তেরা। সেখানেই নাকি তাদের সঙ্গে পরিচয় হয় তৎকালীন বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের মায়ের সঙ্গে। শোনা যায় আদিনাথের ছেলে তথা নিজের নাতি দিবানাথের জন্য ঠাকুমার চোখে পড়ে যান রমা। একে সে সময় মেরিন ইঞ্জিনিয়ার, তার উপরে সম্ভ্রান্ত পরিবার। কলকাতার বালিগঞ্জ প্লেসের মতো অভিজাত জায়গায় প্রাসাদোপম বসত বাটি। এমন পরিবারে মেয়ের সম্বন্ধ পেয়ে রীতিমতো আপ্লুত ছিলেন রমার বাবা মা। তাই বিন্দুমাত্র অপেক্ষা না করে 4 হাত এক হয় রমা এবং দিবানাথের। রমার তখন মাত্র 16 বছর বয়স। তবে শোনা যায় সে বিয়ে নাকি সুখের হয়নি। একে বাংলাদেশি বাবা মা ভাই বোনের ভরা পরিবারের তুলনায় 36 নম্বর বালিগঞ্জ প্লেসের শ্বশুর বাড়িটা ছিল নিতান্তই প্রাণ। তার উপরে এর স্বামী দিবানাথের আচার আচরণ, স্বভাব চরিত্র ভালো ছিল না। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।